আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন। মালয়েশিয়াতে অক্টোবর থেকে শুরু হচ্ছে নতুন খেলা। মালয়েশিয়ার বিদেশি শ্রমিকদের বেতনে বড় পরিবর্তন। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের জন্য নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। অক্টোবর 2025 থেকে KWSP বা EPF এর চাঁদা বাধ্যতামূলক করা হয়েছে মালয়েশিয়ার সকল প্রবাসী কর্মচারীদের জন্য। মালয়েশিয়া সরকার এ বিষয়ে একটি ঘোষণা দিয়েছে। তারা বলেছে, অক্টোবর 2025 থেকে বৈধ বিদেশি শ্রমিকদেরকেও কর্মচারী প্রভিডেন্ট ফার্ম KWSP বা EPF এর চাঁদা দিতে হবে। আগে থেকেই মালয়েশিয়ার যারা সরকারি কর্মচারী আছে, নাগরিক, তারা এই চাঁদা দিয়েই আসছিল। তবে এখন থেকে যারা প্রবাসী আছে তাদেরকেও এই চাঁদা দিতে হবে। প্রশ্ন আসতে পারে, কারা কারা এই নিয়মের আওতায় আসবে? মালয়েশিয়ায় বৈধ ভিসা বা ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করা সব বিদেশি শ্রমিক এই আওতায় আসবে। তবে গৃহকর্মী যেমন বুয়া, ড্রাইভার, বাবুর্চি এই নিয়মের বাইরে থাকবে। এই নিয়মের আওতায় কত টাকা জমা হবে? নিয়োগকর্তা বা এমপ্লয়ার তার বেতনের 2% দিতে হবে এবং শ্রমিকের মোট বেতনের 2% দিতে হবে, অর্থাৎ মোট 4% টাকা প্রতি মাসে KWSP-তে জমা হবে। অক্টোবরে 2025 থেকে এই বেতন কাটা শুরু হবে এবং নভেম্বরে 15 তারিখের মধ্যে জমা দিতে হবে। এটা আসলে নতুন একটি প্রক্রিয়া, কিভাবে হবে সেটা নিয়ে আপনাদের মনে প্রশ্ন আছে। দেখুন, শ্রমিকদের আলাদা কোনো কিছু করার দরকার নেই। নিয়োগকর্তা কোম্পানিকে KWSP-তে নিবন্ধন করবেন এবং শ্রমিকদের তথ্য যেমন পাসপোর্ট, ওয়ার্ক পারমিট ইত্যাদি ব্যবহার করে সিস্টেমে যুক্ত করবেন এবং প্রতি মাসে বেতন থেকে 2% কেটে নেওয়া হবে। সাথে কোম্পানি নিজের পকেট থেকেও 2% যোগ করে জমা দিতে হবে। নিবন্ধনের পর শ্রমিকরা চাইলে IAKA1 অনলাইন অ্যাকাউন্ট থেকে সেখানে খুলে নিজের সঞ্চয় এবং লাভ্যাংশ দেখতে পারবেন। এই টাকা তোলার কিছু নিয়ম রয়েছে। এই টাকা মূলত অবসরের জন্য রাখা হয়। তবে শ্রমিকরা যখন স্থায়ীভাবে মালয়েশিয়া ছেড়ে চলে যাবে, যেমন দেশে বাংলাদেশে চলে আসবেন, তখন পুরো টাকা লাভ্যাংশ সহ তুলতে পারবেন। এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তিনি জানিয়েছেন এবং এটি বাস্তবায়নের দায়িত্বে থাকবে অর্থ মন্ত্রণালয়, অর্থাৎ মালয়েশিয়া অর্থ মন্ত্রণালয় এটি পুরোপুরিভাবে তারা তত্ত্বাবধান করবে এবং সকল প্রবাসী যারা আছে তারা এই বেতনটি পাবে। এখন আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে তাহলে আমার বেতন থেকে কত টাকা কাটা যাবে? দেখুন, আপনারা প্রত্যেকে জানেন যে মালয়েশিয়াতে বর্তমানে হচ্ছে আমাদের প্রবাসীদের সর্বনিম্ন বেতন হচ্ছে 1700 রিঙ্গিত। তো এই 1700 রিঙ্গিতের 2% অর্থাৎ আপনাকে 34 রিঙ্গিত প্রতি মাসে কেটে নেবে। পাশাপাশি আপনার যে কোম্পানি মালিক আছে সেও 34 রিঙ্গিত অর্থাৎ 34 + 34 68 রিঙ্গিত আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে জমা হবে। এই টাকাটা আপনি 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর বা যে কয় বছর পর আপনি দেশে চলে যাবেন, আপনি এই টাকাটা সুদসহ আপনি পাবেন এবং তখন এই টাকাটা নিয়ে আপনি দেশে যেতে পারবেন। অর্থাৎ প্রতি বছর আপনি প্রায় 816 রিঙ্গিত করে প্রভিডেন্ট ফান্ড প্লাস সুদসহ আপনি পাবেন। এটি অবশ্যই আমাদের প্রবাসীদের জন্য একটি ভালো সংবাদ। দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।